নদিয়ার করিমপুরে নিম্নমানের খাবার দেওয়ায় আইসিডিএস কর্মী ও সহায়িকাকে তালা মেরে বিক্ষোভ গ্রামবাসীর। নদিয়ার করিমপুর ১ নম্বর ব্লকের অধীনে তকিপুর জিএসএফ প্রাইমারি স্কুলে ৫৮ নম্বর আইসিডিএস কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো অভিভাবকরা এবং গ্রামবাসীরা। অভিভাবক ও গ্রামবাসীদের অভিযোগ যে ওই আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছিল, চালে পোকা, পচা সবজি, পচা ডিম দেওয়া হচ্ছিল বাচ্চাদের। তাই আজ ওই সেন্টারের সহায়িকা কর্মিকাকে আইসিডিএস সেন্টারের মধ্যে রেখে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, তিনি যখন সহায়িকা হিসেবেই চাকরি করছেন, তিনি কেন অন্যজনকে রান্না করতে দেন? এতে কি রান্নার মান উন্নত হয়? এই ঘটনায় গ্রামে চাঞ্চল্য দেখা দিয়েছে। আপনার কি চাইছেন কি? আপনার কি চাইছেন কি? আপনার কি চাইছেন? আগে ম্যাডাম খাবে খাবার, তারপর বাচ্চারা খাবে, এটা আমার কথা। পচা দিয়ে কোথায় খাওয়াবো? আগে ম্যাডাম খাবে, তারপর আমরা খাওয়াবো। আজকে তকিপুর আইসিডিএসে যে খাবারের নিম্নমানের জন্য যে একটা বিক্ষোভের একটা ইস্যু হয়েছে, সে ব্যাপারে আপনি কি বলবেন? আমি শুনলাম যে আইসিডিএস সেন্টারে নিম্নমানের সবজি, খাদ্য, খাবার এইসব বিলি বন্টন করেছে। ওখানটায় যা নিয়ে ওখানকার স্থানীয় মানুষ এবং বাচ্চাদের, শিশুদের মায়েরা গিয়ে ওখানটায় বলেছে। সেখানটায় সবচেয়ে বড় ব্যাপার, শুধুমাত্র তকিপুর বলে নয়, সারা পশ্চিমবঙ্গে সর্বত্র এই রকম মিড ডে মিলের চাল, ডিম, সবজি সবই নিম্নমানের। আজকে কেন্দ্র সরকার রীতিমতো দিচ্ছে, অথচ রাজ্য সরকার এখানে ৭৫-২৫-এর কাটমানির গল্পে সব কিছু ফুরিয়ে যাচ্ছে। তো আজকে সেই কারণেই আমার সমগ্র পশ্চিমবঙ্গবাসী জানে যে খাদ্যমন্ত্রী জেলে গিয়েছিল। আজকে আমাদের এই পশ্চিমবঙ্গে সর্বত্রই পরিবর্তনের দরকার, এই সমস্ত কিছু পরিবর্তন করার দরকার। ওখানে আমি শুনেছি যে নিম্নমানের সবজি, খাদ্য, খাবার সরবরাহ বরাবরই করে, সেই জন্যই আজকের এই ওখানে বিক্ষোভ হয়েছে। এটা আমার শোনা। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সুরজিৎ জোয়ারদার, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সহসভাপতি। ধন্যবাদ। কি হয়েছে, ঘটনা কি হয়েছে বলুন? কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা তো আমি বাচ্চাকে স্কুলে নিয়ে এসেছি, থালাতে করে মানে শিম আছে, আলু আছে, গাজর আছে, পচা টচা সব আছে। আমি বলছি এই খাবার দিচ্ছে বাচ্চাদেরকে, সবাই অসুস্থ হবে খেলে। থালাটা নিয়ে আসলাম, ওখানে সবাই বয়স্ক মানুষ ছিল। আমি যখন কাকা দেখেন না, যেখানে খাবারগুলো দেখেন দিচ্ছে, কাকারা গেল দেখলো, ভাগ্য দিয়ে রান্না করছে। ও বলে আমাকে যা দিয়েছে আমি তাই রান্না করছি, আমার তো কিছু করার না। এর আগে তো এরকম বাচ্চারাই যখন জ্বর হয়, ঠান্ডা লাগে, বাচ্চাদের খিচুড়ি বাচ্চা ডিমও পাচ্ছে, সেটা দিব না কিছুর জন্য এখন কি পরিস্থিতি আপনাদের কি হচ্ছে? পৃথিবীর ৩ ভাগ জল ১ ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দিদি কি হয়েছে একটু বলতে হবে। কেন বলবেন না কেন? কোন স্যার এসছে? হ্যাঁ, কেন বলবেন না কেন? চলে যাচ্ছেন কেন আপনি? কথা বলবেন না কেন? কি হয়েছে বলবেন তো ঘটনাটা। পচা সিম, পচা গাজর এই বাচ্চাদেরকে দেওয়া হয়েছে। তো বাচ্চাদের মায়েদের একটা বক্তব্য কেন দেবে? আবার বলছি তো বলছে আমি 3 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি করছি, আবার এখানে 50,000 টাকা দিয়ে আমি এসেছি, আবার আমি 50,000 টাকা দিয়ে বেরিয়ে যাবো। এটা ম্যাডামের কথা। আর ম্যাডামের পোশাক থাকবে শাড়ি, কেন চুড়িদার ফ্রক জামা পরে আসে? কি কারণে আসে এটা বলতে হবে। আর এইসব খাবার খেলে বাচ্চারা বাঁচবে? বলেন আপনারা, বাচ্চারা বাঁচবে? আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি একটা বিচার হোক, এর একটা সুবিধা বিচার আমরা যেন পাই, এটা আমরা চাই। কারণ এরকম চলতে থাকলে আমরা
দিব না। এটা সবার এই যে এইটুকু বাচ্চারা খাবে। এর আগেও নিম্নমানের খাবার দিয়েছেন? কতবার আমরা বলেছি, কথা শুনে না, এরা কথা শোনার লোকই না, এরা একদম কথা শুনতে চায় না। এটা আমাদের বক্তব্য, আপনারা বিচারটা আমরা জানি পাই, আমরা বিচারটা চাই, একটাই কথা। আপনার নাম? অর্পিতা দাস বেরা। ওর আবার কি দশকে হেল্পার নাই দিছে? আমি বলছি ওখানে যে ওই 9টার সময় ও আসবে, একটা ছেলেপিলি যদি আসে, ও আমরা যদি আসি যে খিচুড়ি নিতে, ছেলেটা আসেনি, একটু দেরি হয়েছে, যে ডিম টিম দিতে বলবে যে ও আসেনি, ওকে ডিম দিব না। আবার তেল আসে মাসে মনে হয় 6 লিটারকে তেল আসে, একদিনও তেল দিবে না, খিচুড়িতে কিছু দিবে না, সব জিনিস পচা দিবে। বলতে গেলে বলবে আমি ঘুষ দিই, চাকরি পেয়েছি, হলে যে আমি এই দিব খাবার, খেতে আমি খাবে না। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? রঙিলা খাওয়া। এখানে বাড়ি? এখানে বাড়ি, স্কুলের পেছনে বাড়ি, স্কুলের পেছনে বাড়ি। আর রোক রাখ করবে সবাইকে, বলে বের করে দেবে স্কুল থেকে, বলে বেরাও স্কুল থেকে। সরকারের স্কুলে বের করে দেবে কেন আমাদেরকে? আমরা দেখবো না দেখে দিচ্ছে না দিচ্ছে। ওনাকে আটকে রেখেছেন না নাকি এলাকার লোক? হ্যাঁ, আটকে রেখেছি স্কুলের মধ্যে, আটকে রেখেছি। থানায় জানিয়েছেন আপনারা? হ্যাঁ? থানায় জানিয়েছেন? থানা জানিয়েছি, পুলিশ এসেছে। ধন্যবাদ। কি হয়েছে? শুধু ওই রান্নাটা করে দিতা দিয়ে ওই ছিম বেগুন টেগুন যা আসতো ওই বেছে বেছে কুটতে কুটতে ধরো আজকে সবাই মিলি ওইগুলো দেখলে দেখি নিয়ে চলে এলো। তাহলে আমি কি করব? পুরা দিছে পচা, আমি তো দেরি করছি নি, আমাকে দিছে। আপনি কি এখানে রান্না করেন? না, আমি শুধু ওই খিচুড়ি টুকু রান্না করে দিয়ে চলে যাই। না, আপনি কি চাকরি করেন? হ্যাঁ? এখানে কি চাকরি করেন আপনি? না, চাকরি নাই। কেন আপনি এখানে আছেন? ওই মেয়েটা ডাকলো, ডেকে বলে যে রান্না করে দাও দুটো। কতদিন থেকে আছেন আপনি? গরিব মানুষ। কতদিন থেকে আছেন এখানে? হ্যাঁ? কতদিন থেকে আছেন? 1 বছর কেবল হয়ে আসছে। যে আশিটা যে সহায়ক আছে রান্না করে তিনি কোথায়? হ্যাঁ, ও ভিতরে আছে। উনি বসে রেখে আপনার 400 টাকা দেয়? ওখানে ও বসে থাকে, দিয়ে আমাকে দুটো রান্না করে দেয়, শুধু টাকাটা দেয় আর 400 টাকা। তাহলে খিচুড়ি নিয়ে নি, ডিম দেয় না, কিছু দেয় না, রান্না করেন আপনি? শুধু রান্না করে দিয়ে চলে যায়। আপনি তো আশিটা সেন্টারে কেউ না? না, আমি ওর মধ্যে কিচ্ছু না। আপনার নাম কি? আমার নাম সৌভাগ্যশীল। ধন্যবাদ। গরিব মানুষ, আমাকে একটু যে 400 টাকা দিচ্ছে, টাকা আমি পাইনি বলে আমি একটুকুনো করি, তাই আমি তেল লবণ এটা ওটা করি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার।